নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির সঙ্গে ডিম দিয়ে দারুণ একটি রেসিপি। এটা খেতে অপূর্ব স্বাদের হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আগে থেকে কড়াইয়ে গরম জল করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এই ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ ফুলকপিগুলো যেন ডুবে থাকে। ঢাকা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। খুব একটা বেশি সিদ্ধ করা যাবে না, একটু শক্ত থাকবে। জল থেকে তুলে এবার একটি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে ফুলকপিগুলো ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো গ্রেট করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপিগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, হাফ চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। বেসনটাও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মোট 5 চামচ বেসন দিয়েছি। মিশ্রণটা খুব একটা শক্ত হবে না, খুব একটা পাতলাও হবে না। দেখুন কীরকম মিশ্রণ হয়েছে। এবার কড়াটা গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চামচে করে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে বড়াগুলো উল্টে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে বড়াগুলো ভাজতে হবে, না হলে উপরের দিকটা ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। তেল থেকে বড়াগুলো তুলে নিচ্ছি। এই তেলে আবারও বড়াগুলো ভেজে নিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি তেলটা কমিয়ে নিচ্ছি, এই তেলেই আমি রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, ফোড়নটা একটু কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটা তেলের মধ্যে নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুনটাও তেলের মধ্যে কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন আমার টমেটোটা গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প একটু চিনি। সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল সরে গেছে এবং আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 2 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দেখুন আমি 2 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি। গরম মশলা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল ফুলকপি ডিমের কোপ্তা কারি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন রেসিপিটি কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।